অফিস থেকে অনেক দিন ছুটি পেয়ে আজ এসেছি মায়ের কাছে অনেক দিন থাকবো বলে। বিয়ে হয়ে যাওয়ার পর তেমন আর এদিকে আসা হয়নি। অটো স্ট্যান্ডে অটোর জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ অপর পাশে রাস্তার ধারে এক চেনা মুখ দেখতে পাই। কি রে অভি, কেমন আছিস? ভালো আছি রে। তা তুই এখানে? অনেকদিন পর দেখা হলো। সেই দিনের ঘটনার পর অনেক খুঁজেছি তোকে। এখনো আমি সেই দিনের জন্য নিজেকে বড় অপরাধী মনে করি। আরে ছাড় তো সেসব পুরোনো দিনের কথা। যা হওয়ার তা হয়ে গেছে। তা এখানে কাকিমার কাছে এসেছিস নাকি? হ্যাঁ রে, অফিস থেকে অনেক দিন ছুটি পেয়েছি, তাই ভাবলাম মা একা থাকে, একটু ঘুরে আসি। কাল ও আসবে। তা ভালো করেছিস। তা আছো আমার বাড়িতে? এই না না, আজ আমি যাই বুঝলি, পরে কোনো দিন আসবো। আজ এতদিন পর এলি, আবার কবে আসবি তা ঠিক আছে? না না, তোর কোনো কথা আমি শুনবো না, তোকে আমার সাথে যেতেই হবে। অভির এত জড়াজড়িতে আর না করতে পারলাম না, তাই বাধ্য হয়ে বললাম আচ্ছা চ। আরে, এখনো তোর সেই গাড়িটা রয়েছে? হ্যাঁ, সে সম্বল বলতে এই গাড়ি আর আমার ওই বোনটা। এই তোর বোন কেমন আছে? ওই আছে, এমন পোড়া কপাল, বোনটাকেও বিয়ে দিতে পারলাম না। ওইসব কথা ছাড়, আয় তুই গাড়িতে এসে বস। দাঁড়া, ওকে জানিয়ে দি ফোন করে আমি তোর বাড়ি যাচ্ছি। ফোন তো যাচ্ছে না একদমই, এখানে নেটওয়ার্কও নেই। দাঁড়া, ওকে একটা এসএমএস করে দিই। এসএমএস করে যখন পাশের সিটের দিকে তাকাই, তখন দেখি গাড়ির স্টিয়ারিংটা একা একা ঘুরছে, সেখানে অভি বসে নেই। মনের ভুল ভেবে আবার যখন সিটের দিকে তাকাই, তখন দেখি অভি যথাযথ জায়গায় বসে আছে। ধুর, কী সব ভাবছি, ওটা তাহলে আমার মনের ভুল ছিল। কিরে, এসএমএস করলি? চল এবার নাম, আমরা তো এসেই গেছি। আজও দেখি বাড়িটা ঠিক তেমনই রয়েছে যেমনটা আমি দেখে গিয়েছিলাম। কিরে, বাইরে দাঁড়িয়ে কি ভাবছিস? চ ভেতরে চ। আসলে এতদিন পর এসেছি কি না, তাই একটুখানি দেখছিলাম বাড়িটা। আচ্ছা চ ভেতরে চ, সুমনা ঘরেতেই রয়েছে। এরপর আমি আর অভি একসাথেই বাড়িতে ঢুকলাম। বাইরে থেকে বাড়িটা আগের মতো লাগলেও ভেতরটা সেরকম নেই। দেখছি গাছের শিকড় বাড়িটাকে আষ্টে পিষ্টে ধরে আছে, আর কেমন যেন একটা উগ্র গন্ধ বেরোচ্ছে। সুমনা, এ সুমনা, বাইরে আয়, দেখ কে এসেছে। দেখি সুমনা মোমবাতি হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো। আরে সুপর্ণাদি, তুমি অনেক দূর থেকে এসেছো। যাও একটু বিশ্রাম নাও, আমি বরং তোমার জন্য চা করে আনি। আচ্ছা ঠিক আছে। অনেক দিন পর অভির বাড়িতে এসে পুরনো সব কথাগুলো মনে পড়ে গেল। আরও একবার ফোন করে দেখি ফোনের নেটওয়ার্কটা এলো কি না। দূর, এখনও নেটওয়ার্ক আসেনি। এসএমএস তো করেই রেখেছি, নেটওয়ার্ক এলে নয় পেয়ে যাবে। যাই, হাত পাটা ধুয়ে আসি। কিছুক্ষণ পর আমার চোখ যায় বালতিটার ওপর। দেখি বালতির জলের রংটা কেমন লাল হয়ে গেছে। তড়িঘড়ি আমি অভিকে ডেকে বলি, এ অভি, এখানে তাড়াতাড়ি আয় একটু। কিরে, কি হলো আবার? এই দেখ অভি, বালতিতে রক্ত। বালতিতে রক্ত কোথায়? ওটা তো জল। অভির কথা শুনে বালতির দিকে তাকিয়ে দেখি সত্যি বালতিতে জলই রয়েছে, রক্ত নেই। জানি না আর সকাল থেকে আমার সাথে কি হচ্ছে। আবার কি ভাবতে বসে গেলি? চ, সুমনা চা করেছে, খাবি চ। কি গো সুপর্ণাদি, কই গেলে? চা তো ঠান্ডা হয়ে গেল। ইতিমধ্যেই আমরা বসার ঘরে এসে দেখি সুমনা চা রেডি করে বসে আছে। কি হয়েছে গো, দাদাকে যে ডাকছিলে? ও কিছু না। এই নাও চা খাও। তোরা চা খা, আমি একটু আসছি। টেবিল থেকে চায়ের কাপটা নিয়ে যখনই চায়ের দিকে তাকাই, দেখি চায়ের কাপে চা নেই, সেই রক্ত আর কেমন যেন সেই গন্ধ। এটা কি দিয়েছো আমাকে? এটা তো চা নেই, এটা তো রক্ত রয়েছে। কেন, চা দিয়েছি। তারপর সুমনা সেই টেবিল থেকে চায়ের কাপটি নিয়ে চা খেলো।
ভয় আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর শুনলাম অভির চিৎকার। আমি আর বাঁচতে চাই না। বুঝলাম এই মুহূর্তে আমার এখানে থাকাটা একদম ঠিক হবে না। চেয়ার থেকে উঠে প্রাণ বাঁচাতে দৌড়ালাম। হঠাৎ সামনে সুমনা এসে দাঁড়ালো। কি গো সুপর্ণাদি, কোথায় চলে যাচ্ছ? চা খাবে না? সুমনা, এ কি অবস্থা তোমার? দেখি সুমনার চোখ শ্বেত বর্ণের মতো সাদা, হাতে পায়ে অজস্র জায়গা থেকে রক্তের বন্যা বইছে। মুহূর্তের মধ্যে চোখের সামনে এক বীভৎস রূপ ধারণ করলো। সেই দিনের কথা কি তোমার মনে পড়ে না? আমাকে আর কিছুদিন সময় দাও, এবারে ইন্টারভিউটা পাশ করে গেলেই চাকরি পেয়ে যাব। আর কতদিন বলো তো? এমন করে তুমি 8টা বছর কাটিয়ে দিলে। আর কবে পাবে তুমি চাকরি? এই বছরটা খালি সময় দাও আমাকে। আমার হাতে আর কিছু নেই। বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে আমাকে তাকেই বিয়ে করতে হবে। পারলে আমাকে ভুলে যেও। সুপর্ণা, যেও না, শোনো আমার কথাটা। তোমার বিয়ের পর দাদা ওই ঘরটাতে নিজেকে বন্দি করে রেখেছিল। ঘুম আসতো না বলে নিজেকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়াতো। এইভাবে ঘুমের ওষুধ খেতে খেতে আমার দাদাটা একদিন শেষ হয়ে গেল, পাগল হয়ে গিয়েছিল। আর তারপরেই একদিন নিজেকে শেষ করে ফেললো। আর তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেবো? তারপর শুনি অভি আবার বলল, ওকে ছেড়ে দে, ওকে যেতে দে। না দাদা, আজ তুই আমাকে আটকাস না, আমি ওকে ছাড়বো না। এ কথা বলে সুমনা আমার দিকে এগিয়ে আসতে থাকে। হঠাৎ আমার গলাটা চেপে ধরে। আমি বাঁচার জন্য কোনো পথই পেলাম না। যখন চোখ খোলে তখন দেখি আমি মার বাড়িতে। কি গো, এখন ঠিক লাগছে? চোখ খুলে মা শুভকে দেখে একটা শান্তির নিঃশ্বাস ফেললাম। কাল রাতের কথা হঠাৎ মনে পড়ে গাটা শিউরে উঠল। মা আর শুভকে কাল রাতে সব কথা খুলে বললাম। সব কথা শুনে মা বলল, তোর বিয়ে হয়ে যাওয়ার পরে অভি আত্মহত্যা করে। আর ওর বোনটা দাদার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। মায়ের সব কথা শুনে আর কিছু বলতে পারলাম না। নির্বাকের মতো বসে রইলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবং এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।